আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে Realme বাজেট ক্যাটাগরিতে আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করছে। এই ফোনটির নাম হচ্ছে Realme Note 50। আর দেশের বাজারে এই ফোনটি 22শে ফেব্রুয়ারি অফিসিয়ালি লঞ্চ হবে, যার প্রাইস নির্ধারণ করা হয়েছে 14,999 টাকা বা 15,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি অফার করছে Unisoc Tiger T612 মতো চিপসেট, আরও থাকছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং 5000 এমএএইচের একটি ব্যাটারি। সো সব কিছু মিলিয়ে এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি আসলে কেমন হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইস পয়েন্টে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে? এই সবগুলো বিষয় নিয়েও কথা বলার চেষ্টা করব। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আমরা কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ব্যাক সাইড দেখলে মনে হবে এখানে 3টি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, কিন্তু না, এখানে 2টি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, যা দেখতেও কিন্তু অনেকটাই আইফোনের মতো লাগছে। এবং একেবারে নিচের দিকে থাকছে রিয়েলমির ব্র্যান্ডিং। ফোনটি থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 186 গ্রাম। এর কারণে এক হাতেই ফোনটি আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই ফোনে থাকছে IP54 ডাস্ট অ্যান্ড স্প্লেশ প্রোটেকশন। এর কারণে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লা এই ফোনটিতে ঢুকছে না। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এখানে 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন, যেখানে আপনারা সর্বোচ্চ 2 টেরাবাইট মেমোরি ইউজ করতে পারছেন। ফোনটি মার্কেটে 2টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটি হচ্ছে স্কাই ব্লু এবং আরেকটি হচ্ছে মিডনাইট ব্ল্যাক। আর Realme Note 50 ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি, যা এরকম প্রাইস পয়েন্টে মেনে নিতে একটু কষ্টই হবে। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। সো সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছেও পার্সোনালি ফোনটির ডিজাইন যথেষ্ট ভালো লেগেছে। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.74 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। তবে এই ডিসপ্লেটি হচ্ছে HD প্লাসের একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 720x1600 পিক্সেল এবং আরও থাকছে 260 ppi ডেন্সিটি। তবে এখানে ব্যবহার করা হয়েছে 90 হার্টসের রিফ্রেশ রেট। এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্সও যথেষ্ট ভালো হবে। তবে ডিসপ্লেটা যদি ফুল HD প্লাসের হইতো তাহলে আরও বেটার হতো। আর এছাড়াও এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 500 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে ডে লাইট কন্ডিশনের ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি খুব একটা ফিল করবে না, আর ইনডোর কন্ডিশনের ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। ওভারঅল 15,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ডিসপ্লে সেকশন আর একটু বেটার করার প্রয়োজন ছিল। রিয়েলমি এখানে ফুল HD প্লাসের ডিসপ্লে দিলে খুবই ভালো হতো। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI E এডিশন, যাকে বলতে পারেন লিমিটেড এডিশন। এর কারণে Realme UI এর বেশ কিছু ফিচার এই ইউআইতে মিসিং থাকবে, যা প্রাইস পয়েন্ট অনুযায়ী আমার কাছে খারাপ লেগেছে। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Unisoc Tiger T612 চিপসেট, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57। দর্শক বন্ধুরা, Unisoc Tiger T612 এই চিপসেটটি এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্ট অনুযায়ী ঠিক আছে, তবে 15,000 টাকা বাজেট সেগমেন্ট অনুযায়ী চিপসেটটা একটু দুর্বল হয়েছে। আর Mali G57 এ জিপিইউ থাকার কারণে এন্ট্রি লেভেলের গেমসগুলো এই ফোনটিতে ভালোভাবে প্লে করতে পারবেন। তবে হাই এন্ড গেমগুলো এই ফোনটিতে আপনারা প্লে করতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ 100% ফিল করবেন। এছাড়া মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ এই ফোনটিতে আবার ভালোভাবে প্লে করতে পারবেন। এদিক দিয়ে সেরকম কোনো সমস্যা হচ্ছে না। ফোনটি 2টি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে, 4GB RAM 128GB ROM এবং 6GB RAM 128GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। Realme Note 50 ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি সেন্সর, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 0.08 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিয়ে আপনারা শুধুমাত্র 720pতেই শ্যুট করতে পারছেন। আর ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটিও যথেষ্ট ভালো করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই ফোনটিতে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার, এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0।
ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনেতে আছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 10 ওয়াটের একটি চার্জার। আর 5000 mAh ব্যাটারি থাকার কারণে ফোনটিতে আপনারা 1 দিন থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাচ্ছেন। এবারে কথা হচ্ছে 15,000 টাকা বাজেট সেগমেন্টে ওভারঅল এই ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে ফোনটি একটু দুর্বল হয়েছে। প্রথমত এই ফোনে থাকছে AMD প্লাসের ডিসপ্লে, দ্বিতীয়ত এই ফোনে থাকছে Unisoc Tiger T612 মতো চিপসেট। সো আমার মনে হয় আপনারা এরকম প্রাইস পয়েন্টে ডে টু ডে ইউজ করার জন্য ফোন নিতে চাইলে এই ফোনটি নিতে পারেন। তবে এর চেয়ে ভালো ফোন নিতে চাইলে মার্কেটে এর চেয়ে ভালো ফোনও রয়েছে, যেমন টেকনো, ইনফিনিক্স এরকম প্রাইস পয়েন্টে কিন্তু এর থেকে অনেক ভালো ভালো ফোন প্রোভাইড করছে। আপনারা ওইগুলো ফোনের দিকেও যেতে পারেন। আশা করি আমার প্রত্যেকটা কথাগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।